এনআরএস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বাইট। গতকাল রাতে রূপালী বর্মন 30 বছর বয়স আমাদের এনআরএস হাসপাতালের গাইনোকোলজি বিভাগের স্টাফ গতকাল রাতে আনুমানিক 9টায় রোগী পরিষেবা দেওয়ার পর শৌচাগারে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ যখন স্টাফকে পাওয়া যাচ্ছে না দেখে তখন চিন্তিত হয়ে পড়েন সবাই। শৌচাগারের ভেতর থেকে তিনি সাড়া দেন না। গ্রুপ ডি এর কাউকে ডেকে দরজা ভাঙার পর অচৈতন্যভাবে পাওয়া যায়। ট্রলিতে বডিকে তুলে ফিরিয়ে আনার চেষ্টা। আনুমানিক 10টা 30-এর পর মৃত বলে চিহ্নিত হয়। 10টা 45 নাগাদ পুলিশ আসে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামী রাহুল দমদম ক্যান্টনমেন্টে থাকেন, বাড়ি মেদিনীপুর। 11টার পর ওনার স্বামীকে জানানো হয় পুরোটা। যেহেতু এনআরএস মারা গেছে তাই মেডিকেল কলেজে ময়না তদন্ত হবে চেয়েছে পরিবার। মৃতার পরিবারের সঙ্গে এন্টালি থানায় দেখা করতে যাব। শৌচালয় থেকে পাওয়া গেছে উল্লেখ করবে না। মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল পক্ষ তদন্ত করা হচ্ছে, কমিটি গঠন করা হয়েছে। এমএসভিপি, নার্সিং, সাফাই কমিটির প্রধানরা থাকছে। 7 দিনের রিপোর্ট দেবে। মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ডিরেকশন দিয়েছে। প্রশাসনের তরফে যা সহযোগিতা দরকার সব করা হবে। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক, এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। প্রাথমিকভাবে জানা গেছে কি উনি আত্মহত্যা করেছেন? আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই। দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজবেন্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস। উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়। বিবাহিত সিস্টার, ওনার হাজবেন্ড বা স্বামীর নাম রাহুল দাস। ওনারা কলকাতা শহরে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকতেন। আর আমাদের নার্সিং স্টাফ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে সাউথ খন্দা, প্রতাপদিঘি থানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দু জায়গাতেই আমরা খবর পাঠাই তৎক্ষণাৎ। হাজব্যান্ড চলে আসেন আনুমানিক 11টার পরে। ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে। আমরা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে, সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেন্সিক বিভাগের যিনি বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি। উনিও সেটা জানেন এবং উনিও
যা যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানো সেটা উনি জানিয়ে দিয়েছেন। স্ট্রেস হচ্ছে আমাদের শরীরের ন্যাচারাল ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। কোনো ইমিনেন্ট ডেঞ্জার থাকলে আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন সিক্রেটেড হয়, যেরকম অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং বিভিন্ন স্টেরয়েড হরমোনস, যেগুলো আমাদের শরীরকে ইমিনেন্ট ডেঞ্জার বা আসন্ন বিপদ থেকে সাবধান করা এবং প্রস্তুত করাতে হেল্প করে। স্ট্রেস প্রধানত দুই প্রকারের হয়, ইউস্ট্রেস এবং ডিস্ট্রেস। ইউস্ট্রেস আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং, আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি এবং আমাদের কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য প্রয়োজনীয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, এই জেনারেশনের এবং এখনকার যে আমাদের খুব বিজি অ্যাটচেক লাইফস্টাইল, সেই ক্ষেত্রে ইউস্ট্রেসের বদলে ডিস্ট্রেসের পরিমাণ বেড়ে যায়। ডিস্ট্রেস আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। ডিস্ট্রেস থেকে আমাদের অ্যাংজাইটি অ্যাটাকস, প্যানিক অ্যাটাকস, হাইপার টেনশন, ব্লাড সুগার রাইজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, অনেক সমস্যা হতে পারে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।